পশ্চিমবঙ্গে যদি পুলিশের বা কলকাতা পুলিশের কথা বলো, তাহলে অনিশ্চয়তায় রয়েছে পরীক্ষা হবে কি নাই, হবে কি হবে না এটাই ঠিক হচ্ছে না। এখন ওবিসি কেস মিটবে তবে যে পরীক্ষা ডেট আসবে তবে পরীক্ষা হবে। কিন্তু একটা কথা নিজেকে জিজ্ঞাসা করো, যদি কালকে পরীক্ষা হয়ে যায় তুমি কি পাস করতে পারবে? দেখবে জিডিতে যেরকম তুমি ফেল করেছো হয়তো সেরকম কলকাতা পুলিশেও তুমি ফেল করে যাবে। কলকাতা পুলিশ আগেরবার প্রিলিমসের ইউআর কারো পেয়েছে 67। এবার আমি যদি বলি যে 75 কাটাও যাবে, তো অনেকে আমাকে গালাগালি করবে। আমাকে একটা কথা বলো, 75 যেতে পারে না কারো, যেতেই পারে, সবাই পড়াশোনা করছে। আমার সার্কেলে যতজন আছে সবাই ভালোভাবে পড়াশোনা করছে। তাহলে সবার মুখেই 75 এর বেশি নাম্বার আছে, তাহলে তারা তো নাম্বার পাইছে। এখন আরপিএফ কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হলো, তাহলে ব্যাক টু ব্যাক দুদিন রেজাল্ট দিল, আগের দিন এসএসসি জিডি আর আজকে আরপিএফ কনস্টেবল। তো অনেকে জানতে চাইছিলে দাদা তুমি কত পেলে, তোমার স্কোর কার্ড কত। তাই তাদেরকে বলি, দেখো স্কোর কার্ড এখনও প্রকাশ হয়নি, আমার এস্টিমেট একটা নাম্বার আছে, কিন্তু আমি ওটা বলতে চাইছি না। যখন স্কোর কার্ড প্রকাশ হবে তখন অবশ্যই আমি স্কোর কার্ড দিয়ে দেবো, গ্রুপও দিয়ে দেবো বা ভিডিও বানাই দেবো, ঠিক আছে। রেজাল্ট দিলে দুটা পার্টিতে ভাগ হয়েছে অ্যাসপিরেন্টরা, কিছু জনা পাস হয় আর অনেক বেশি জনা ফেল হয়, কারণ অনেক কম জনাকেই ডাকা হয়, 7 গুণ 8 গুণকে মাত্র ভ্যাকেন্সি ডাকা হয়। তো যারা পাস হলো তারা তো আগামের জন্য রেডি হবে, এরপর ফিজিক্যাল আছে। আর যারা ফেল হলো তারা অবশ্যই মন খারাপ রইবে, যারা অনেক বেশি আশা করেছিল যে আমরা পাস হবো, ঠিকঠাক মেহনত করেছিল। তো দেখো তাদের জন্য আমি 2-3টা কথা বলতে চাই। ফেল আমিও হয়েছি, এমনটা নয় যে আমি আগে ফেল হয়নি, এই রিসেন্টলি পাস করতে শুরু করেছি। এমনটা নয় যে আমি প্রথম পরীক্ষা থেকে পাস হয়েছি, হ্যাঁ এটা আলাদা ব্যাপার যে আমি কম ফেল হয়েছি, কিন্তু ফেল আমিও হয়েছি। এমনকি এমন পরীক্ষা গেছে যে মেরিটে পয়েন্টে কাটিয়েছি। তাহলে যারা ফেল হয়েছে তাদের একটু হলেও কষ্টটা আমি বুঝছি। তো তোমাদের করণীয় কী সেটা নিয়েই বলবো। তাহলে 2-3টা জিনিস তোমরা এখন করতে পারো। দেখো মন তো যাবার নেই পড়তে, কিন্তু তাও তোমাদেরকে পড়তে হবে আগাম পরীক্ষার জন্য। আমি কিছু পরীক্ষা বলছি, যে পরীক্ষাগুলো তোমরা যে প্রিপারেশানে রয়েছে সেই প্রিপারেশানের উপরেই টার্গেট করেই তোমরা কিন্তু দিতে পারো। ফর্ম ফিল আপ তোমরা ওগুলো অলরেডি হয়তো করে রেখেছো, কিন্তু তোমরা পরীক্ষা এরকমভাবে দিতে যাচ্ছ যে ফুলফিল রিভিশন তোমরা করছো না। ফুলফিল রিভিশনের সাথে উইথ কারেন্ট অ্যাফেয়ার পড়ে করে তোমাকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিতে যেতে হবে। তবে আগাম পরীক্ষা বলতে সেন্ট্রাল গভর্নমেন্টের 3-4টা পরীক্ষা আছে। দেখো একটা এসএসসি 2026, এটা তো 50,000 ভ্যাকেন্সি আসবে। দ্বিতীয়টা হচ্ছে দিল্লি পুলিশ, এটাও ভালো ভ্যাকেন্সি আছে। সিআইএসএফ ট্রেডসম্যানস আছে, আর ঝাড়খণ্ড পুলিশ আছে। তাহলে এই 4টা পরীক্ষা আছে যেটাকে তুমি টার্গেট করতে পারো। আর এই শুধু টার্গেট করলে হবে না, এই 4টা পরীক্ষায় 2026-এর আগে হওয়ার আছে, আর 2026-এর আগেই এটা নিয়োগ করার পরিকল্পনা আছে। তাহলে এই পরীক্ষাগুলো তোমরা টার্গেট করে রাখতে পারো। এরপর ব্যাপারটা হচ্ছে যে ভুলগুলা সাধারণত আমি আগে করতাম, সে ভুলগুলা হয়তো তোমরা করেছো বা এই ভুলগুলো তোমার দ্বারা রিপিট হয়ে যাচ্ছে, তাহলে এই ভুলগুলোকে একটু দেখে নাও। ফার্স্ট প্রপার রিভিশন ছাড়াই পরীক্ষা দিতে যাচ্ছ। দ্বিতীয়ত টার্গেট বেস তোমরা এক্সাম দিচ্ছ না, মানে জাস্ট পড়ছো চলে যাচ্ছ। তোমাকে এক্সামকে টার্গেট করতে হবে যে এই এক্সামটা আমি ফর্ম ফিল আপ করেছি, এক্সামটা আমার এই দিনে হতে পারে, আমাকে এর আগে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। আর তৃতীয় যে রিভিউ যে সিলেবাসটা কমপ্লিট, সিলেবাসটা প্রপার কমপ্লিট করে তোমাকে কিন্তু যেতে হবে। আর চতুর্থ নম্বর সেটা হচ্ছে মক টেস্ট। মক টেস্ট কিন্তু তোমাকে লাগিয়ে যেতে হবে। মক টেস্টের জন্য আমি আগেও বলেছি, টেক্সট বুক হচ্ছে সবচাইতে বেস্ট, মানে আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার জন্য টেক্সট বুকের যে মকগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ার বলো রিসেন্ট যেগুলো অ্যাড করে সেগুলো। আর চতুর্থ যে কারেন্ট অ্যাফেয়ারটা তোমাকে রেডি করে যেতে হবে 1 বছরের, নাহলে কারেন্ট অ্যাফেয়ার থেকে অনেক বেশি ওয়েটেজ বাড়িয়ে যাচ্ছে দিন দিন। 4-5 নাম্বার আগে পড়ে দেবো, এখন 10 পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো তোমরা দেখতে পারো। রুল হলো যেটা আমি পার্সোনালি ফলো করি, যে 365 দিন দৌড়ব আর 365 দিন পড়ব, মানে এটা আমার রুল। মানে আমার মনে হয় ডিফেন্স লাইনে এটা রুল হওয়া দরকার যে 365 দিনেই পড়বো আর 365 দিনে আমি দৌড়বো। মানে এটা কীরকম যে অনেক অসুবিধা না হলে আমি এই দুটাকে মিস করবো না। আমি দৌড়া মানে এই নয় যাইকে রোজ 5 কিলোমিটার দৌড়বো, দৌড়া মানে আমি গেলাম, আমি 1 কিলোমিটারও দৌড়তে পারি, 500 মিটারও দৌড়তে পারি, কিন্তু আমি গ্রাউন্ড যাব, রোজ যাব আসবো। এখন যেমনি জল পড়েছে তখন এখন অফ থাকবে, কিন্তু যেদিন জল পড়বে না সেদিন আমি ঘুমিয়ে কাটাবো না, আমি যাব মিনিমাম 35 থেকে 40 মিনিট কাটাবো, তারপর আসবো। ঠিক পড়া তো রোজ একই রকম পড়তে পারবে না, তোমার কোনো দিন আপ রইবে, কোনো দিন ডাউন রইবে। তাই যেদিন ডাউন থাকবে মিনিমাম 2 ঘন্টা হলেও পড়বো, 2 ঘন্টা না হলেও 1 ঘন্টা হলেও পড়বো। অ্যাটলিস্ট পড়বো নাই তো আমি কোনো স্যারের ভিডিও রেকর্ডেড ক্লাস হলেও দেখবো। মানে মোট কথা আমি ওই কথাটাতে 365 দিন আমি লেগে থাকবো সেম জিনিসটা। আর যখন পরীক্ষার আগে সময় আসবে তখন আমি কোনো নতুন কিছু দেখবো না, আমি জাস্ট যেটা আমি তৈরি করেছি নোটস, বা যে নোটসগুলো আমাকে দেওয়া হয়েছে, বা নিজের থেকে যদি আমি যে বইগুলো পড়েছি শর্ট নোটস বানাবো, সেই শর্ট নোটসগুলোই পড়বো। এটা তোমরা করে দেখতে পারো, এটা অনেক বেশি উপকার হবে। আগেও আমি ওরকমই পরীক্ষা দিতাম, যে পড়ছি পরীক্ষা দিয়ে চলে গেলাম। ওইরকম পরীক্ষা দিয়ে আমি দেখেছি কিছু লাভ হয়নি, কিছু পয়সা খরচা হয় আর শুধু একটা আশা থাকে, সেই আশাটা ভেঙে যায়। তাহলে প্রপার প্ল্যানিংয়ের সঙ্গে আর প্রপার টার্গেটের সাথে তোমার পরীক্ষা দিতে হবে। এটা যদি করতে পারো অবশ্যই তুমি আগামী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোয় পাস করে যাবে। দেখো পশ্চিমবঙ্গের যদি পুলিশের বা কলকাতা পুলিশের কথা বলো,
তাহলে অনিশ্চয়তায় রয়েছে পরীক্ষা হবে কি নাই, হবে না এটাই ঠিক হচ্ছে না। এখন ওবিসি কেস মিটবে তবে যে পরীক্ষার ডেট আসবে তবে পরীক্ষা হবে। কিন্তু একটা কথা নিজেকে জিজ্ঞাসা করো, যদি কালকে পরীক্ষা হয়ে যায় তুমি কি পাস করতে পারবে? দেখবে জিডিতে যেরকম তুমি ফেল করেছো হয়তো সেরকম কলকাতা পুলিশেও তুমি ফেল করে যাবে। কলকাতা পুলিশ আগেরবার প্রিলিমসে ইউআর রেজাল্ট কাট অফ পেয়েছে 67। এবার আমি যদি বলি যে 75 কাটাও যাবে, তো অনেকে আমাকে গালাগালি করবে। আমাকে একটা কথা বলো, 75 যাইতে পারে না কাট অফ? যাইতেই পারে, সবাই পড়াশোনা করছে। আমার সার্কেলে যতজন আছে সবাই অনেক ভালোভাবে পড়াশোনা করছে। তাহলে সবার মোটেই 75-এর বেশি নাম্বার আছে, তাহলে তারা তো নাম্বার বাড়াচ্ছে। তাহলে এখন আমি যদি বলি 75, তখন বলবে যে না, গালাগালি করবে সবাই। কেন গালাগালি করবে জানো? কারণ কারা করবে? যাদের নিজেদের 75 আসছে না, যারা অলরেডি 75 তুলছে না, তারা অবশ্যই 75টাকে 80 করার চেষ্টা করছে, তারা নিচে যাওয়ার চেষ্টা করছে না। তাহলে এটা তুমি নিজেকে জিজ্ঞাসা করবে যে আদৌ তুমি তৈরি আছো কি না। যেমনি দেখো জিডি রেজাল্টটা হয়তো ফেব্রুয়ারি মাসে আরেকটা ভ্যাকেন্সি পেয়ে যাবে, কিন্তু কলকাতা পুলিশ আর ডাব্লিউপি পুলিশ এই দুটো আর ভ্যাকেন্সি কিন্তু পাবে না, যদি এটাই লাস্ট চান্স। এটা তো আরও কি বলে, যদি আরও কোয়েশ্চেন লিক হয়ে যায় তখন আরও কেস হবে, মানে এই ভ্যাকেন্সিটা ক্লিয়ার হতে আরও কতদিন সময় লাগবে কেউ জানে। আর যাদের একটু বয়স কম আছে তারা অবশ্যই সেন্টার ওরিয়েন্টেড পড়াশোনা করো, সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরিগুলো রয়েছে সেগুলোর প্রতি একটু ধ্যান দাও। এটাই রইবে।